ভালো আওয়ামী লীগ আর খারাপ আওয়ামী লীগ। বর্তমানে এমন একটা বয়ান বাজারে ছড়ানো হয়েছে যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আছে তারা নির্বাচনে আসবে। আসলেই কি আওয়ামী লীগের মধ্যে ভালো আছে? আমি অন্তত বিশ্বাস করি না। অনেকেই আমার সাথে দ্বিমত থাকতে পারেন, কিন্তু আমার যে নিজস্ব ব্যাখ্যা, নিজস্ব যে বিশ্লেষণ, তাতে আমি মনে করি আওয়ামী লীগের লোক ভালো না। কারণ হিসাবে আমি বলি যে আপনি আওয়ামী লীগ যারা করে এদের কার্যকলাপ, কথাবার্তা দেখলে মনে হবে যে আপনার এদের আওয়ামী লীগে যখন এরা ভর্তি হয় তখন এদের দলীয় কোনো শরবত খাওয়ানো হয়। এই শরবতের মাধ্যমে ওপর থেকে নিচ পর্যন্ত ওপরের যে নেতা যেভাবে চলবে সেইভাবেই এই নিচের নেতারাই পিঁপড়া শাড়ির মতো চলবে। এর থিওরিতেই আমি বলছি যে আওয়ামী লীগের ভিতরে কোনো ভালো লোক নাই। কেন বলছি? শেখ হাসিনা নিজে হুকুম দিল হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারো, তারপরে বলে মরণাস্ত্র হাতিয়ার দিয়ে মানুষ মারতে। শেখ হাসিনা নিজে এটা এক ভিডিও আপনারা দেখছেন ইন্টারনেটে, এটা ভাইরাল হয়েছে, সব ছড়িয়ে বেড়াচ্ছে। তো এত বড় একটা খুনি যে 2000 মানুষ মারলো, 50,000-এর মতো লোক আহত, বিগত 15 বছরে যা করছে এটা তো অসংখ্য অপরাধ, কোনো শেষ নেই। জাতিসংঘ তার রাজনৈতিক কবর পর্যন্ত দিয়ে দিছে এই জুলাই বিপ্লবের বিশ্লেষণে, তদন্তে। কথা হচ্ছে যে এই যে শেখ হাসিনা এত কিছু করে গেল, আওয়ামী লীগের নেতারা এত কিছু করে গেল, আপনি কি কখনো দেখেছেন এদের যারা সাধারণ কর্মী আছে তারা প্রতিবাদ করছে? পাবেন না আপনি। তাদের ফেসবুক প্রোফাইল কন, সামাজিক মাধ্যমে যেখানে যান, আওয়ামী লীগের এই শেখ হাসিনার বিরুদ্ধে একটা লোক কথা বলবে না। যখন বিগত 15 বছরে শেখ হাসিনা এত অন্যায় করে গেছে, এরা কিন্তু প্রতিবাদ করে না। 24শে জুলাই আন্দোলনে যে অপরাধটা শেখ হাসিনা সহ এর মন্ত্রী পরিষদরা করছে, এই সাধারণ আওয়ামী লীগরা যারা তারা কিন্তু আপনার কোনো প্রতিবাদ করে নাই। আমি আপনাদের কিছু জিনিস দেখাই, দেখুন। এইখানে কয়েকজন আমি আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা, তাদের প্রোফাইল ঘেটে আমি দেখি, এ দেখেন এদের ভিতরে বিগত জুলাই আন্দোলনে যে এই যে একটা হত্যাকাণ্ড, গণহত্যা শেখ হাসিনা করে গেছে, এই গণহত্যার প্রতিবাদ স্বরূপ একটা পোস্ট পাবেন না এগেরটা। এখন এগের পোস্টে দেখবেন যে ওই শেখ হাসিনা ফিরছে, শেখ হাসিনা ইয়ে করছে, শেখ হাসিনা ও করছে, সরকার উনি এমন জাতীয় যাবতীয় যত মনে করেন যে শেখ হাসিনার গুণগান গাওয়া যায়, প্রতিটা এই নেতা কর্মীদের প্রোফাইলে দেখবেন এইগুলোই ভিডিও তারা শেয়ার করে, যেটা শেখ হাসিনার ফেভারে যায়। একটা প্রতিবাদ পর্যন্ত এরা করবে না যে শেখ হাসিনা অন্যায় করেছে, এইগুলো উচিত হয়নি, আমরা এই শেখ হাসিনার পক্ষে না, এমন একটা লোক আপনি দেখাইতে পারেন না, পারবেন না। এর ভিত্তিতে আমি বলছি আওয়ামী লীগে কোনো লোক নাই। আর এটা ছোট্ট একটা হাদিস শোনাই। এক এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন গজব পাঠাবে বলে কিছু ফেরেস্তারে পাঠাইছে। কিছু ফেরেস্তা যাই দেখে ওইখানে অনেক আল্লাহওয়ালা নামাজি লোক আছে, তারা আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ এইখানে তো গজব নাজিল করবো, এই যে তোমার এখানে তোমার ইবাদত করে, নামাজ কালাম পড়ে, তোমার অনুসরণ করে, এখানে অনেক আলেম রয়েছে, অনেক তোমার বান্দা রয়েছে, নেক বান্দা রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললো যে ওদেরকে আগে মাটি চাপা দাও, উল্টো পুরো শহরটারে উল্টে দাও, আর ওদেরকে আগে দাও। কারণ হচ্ছে, আল্লাহ পাক এই কথা বলার কারণ হচ্ছে যে ওই এলাকায় যত অন্যায় হয়েছে, ওই লোকেরা কোনো সময় প্রতিবাদ করে নাই, তারা চুপ থাকছে। চুপ থাকা মানে কি সম্মতির লক্ষণ। এই আওয়ামী লীগ যারা করছে, আওয়ামী লীগ যারা করছে বিগত 15 বছর, বা জুলাই আন্দোলন যে গণহত্যা করছে, শাপলা চত্বরে যে গণহত্যা করছে, বিডিআর হত্যায় যে গণহত্যা করেছে, এর একটা প্রতিবাদ এই আওয়ামী লীগের লোকের দ্বারা আপনারা পাবেন না। তাদের কোনো কথাবার্তা ফেসবুক স্ট্যাটাস বা সামাজিক মাধ্যমে কোথাও কিছু পাবেন না। যদি পান আমি মেনে নেবো, ভাই আমি ভুল, আপনারা কোথায় এটা পাবেন না। যদি পান আমাদের বলেন, আমি সবার সামনে এসে ভুল স্বীকার করব। এইখানে দেখবেন আবার বড় বড় কথা বলবে এই নেতারাই।
এখন যারা তাদেরকে পুনর্বাসন করার চিন্তা করছে যে ভালো নেতা যারা আছে তাদেরকে সামনে দাও, পরবর্তীতে হবে কি এদের যদি আপনারা এখন নির্বাচনের প্রসেস দেন, এই আওয়ামী লীগের এই তৃতীয় সারির নেতাদের যদি আপনি নির্বাচনে দেন, এরা কি করবে 2-3 টার্মে হয়তো মনে করেন এদের অবস্থা খারাপ হবে, কিন্তু 2-3 টার্ম পরে এদের যে ওই যে রাঘব বোয়াল আছে যেগুলো শয়তান, বিগ শয়তান যেগুলো, সেইগুলোরে আবার এরা রাস্তা প্রসেস করে দেবে। এই করতে করতে আগামী মনে করেন 20-25 বছরে আবার একটা এই জায়গায় চলে আসবে এরা। আর সে যদি পুনরায় এই ক্ষমতায় যায়, এরা আবার গণহত্যা করবে। তার কারণে এদের আওয়ামী লীগের ইতিহাস 75-এও আছে, 96-তেও আছে, 2015-তেও আছে, 15 থেকে 24 পর্যন্ত এটা আছে। এখন কথা আছে যদি কেউ এইটা করে যে এদের পুনর্বাসনের চেষ্টা করে, সেই হবে গণশত্রু।